谁躲在回忆的角落自说自话，也目睹空旷的黑夜无人作答。起风的一刹那，吹醒喷发，看城市的灯光投射现实的落差。可是这路总得继续啊，再向前一些，那片梦叶是否就会开花？这烟火人间冷暖的世界，被那万千风景所留恋。多少奔波里出错无言，把心酸强咽。无际的遥远，偶尔会搁浅，但我只选憧憬的季节，才懂前行的我为何依然还倔强眷恋。未解的悬念，谁也不曾哭红过双眼。默念明天总会冲淡一切，比昨天和解。但是须弥间，将星空耀眼，新的期待去奔赴今天。抬头欲言又止，而你是否还一如从前লোটাস রুট বিফ বোন স্যুপ অনেক পুষ্টিকর খাবার। সুইট পটেটো রাইস কিডনির জন্য ভালো। সবজি আর স্যুপের সাথে এটা যদি খাওয়া হয় আমাদের রুচি বাড়ে। ফাইনালি রিফ্রেশিং সিজনাল গ্রিনস। শুরু করুন, না হলে ঠান্ডা হয়ে যাবে। তুমি খাবে না? আমি খাবো না, আপনি ভালো মতো খান। বাসায় গিয়ে মায়ের সাথে খাবো। সত্যি খাবে না? খাবো না। বাসার মানুষের সাথে খাওয়াটা আমার কাছে একটা রিচুয়াল। এই সময়টা দিনের বাকি সব সময়ের চেয়ে একদম আলাদা। দুঃখী মানুষরাই এসব ব্যাপারকে রিচুয়াল বানায়। আমাদের গ্রামে কোনো বাড়িতে শিশুর জন্ম হলে থালাবাটি বাজিয়ে নবজাতককে স্বাগত জানায়। দুঃখী নয়, বরং আনন্দিত হয়েই ওরা এসব রিচুয়াল পালন করে। মজা করে খান, আমি রিচুয়াল পালন করতে চাই। খাবার আজকাল একটু মিষ্টি লাগছে। হ্যাঁ, সত্যি? আমার কাছে তো ঠিকই লাগছে। তোমার ভালো লাগলে আমারও লাগবে। মায়েরাই মনে হয় সন্তানদের পরিবর্তনটা বুঝতে পারে। লাঞ্চের সময় হয়েছে। আমার যে আনন্দ হচ্ছে, এটাও কি কোনো রিচুয়াল?
ছোটবেলায় সিন্ড্রেলার গল্প খুব পছন্দ করতাম। সিন্ড্রেলা তার স্বপ্নের রাজকুমারের সাথে দেখা করার জন্য জাদুকরের দেয়া ঘোড়ার গাড়িতে চড়ে রাজবাড়িতে পৌঁছে যেত। রাজকুমারীর সঙ্গে দেখা করার জন্য সিন্ড্রেলা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করত, কিন্তু শেষ পর্যন্ত যখন রাজকুমার আসে, সিন্ড্রেলার হাতে তখন একদমই সময় থাকে না। জাদুকরের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সিন্ড্রেলাকে ওখান থেকে চলে আসতে হয়। আচ্ছা, রাজকুমারও কি সিন্ড্রেলার জন্য অপেক্ষা করে বসে থাকে? সিন্ড্রেলা কি কখনো সেটা জানতে পারে? নেক্সট এপিসোডের থিম ডিসাইড করেননি? কিন্তু আমাদের হাতে মাত্র 2 দিন সময় আছে। ওকে, আমি ওয়েট করছি। থ্যাঙ্কস। আমার একটা কাজ আছে, একটু বাইরে যাচ্ছি। ওকে। ও, মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে একটু পরেই মিটিং আছে। প্লিজ সবকিছু অর্গানাইজ করে গ্রুপ চ্যাটে পাঠিয়ে দাও। যে তাড়াতাড়ি কাজ শেষ করবে সে তাড়াতাড়ি বাসায় যেতে পারবে। আসি, কাল দেখা হবে। ওকে, বাই। ডিরেক্টর হয়েছে একটা দুমুখ শয়তান। মিস্টার জেমস না থাকলে আগে আগে চলে যায়। সারা, আজকেও কি জেমসের জন্য রান্না করতে যাবি? আচ্ছা, তোদের দুজনের কি কোনো প্রোগ্রেস হলো? বি প্রফেশনাল, এটাও আমার চাকরির অংশ। বস, সারা ফোন করেছিল পরের এপিসোডের থিম জানার জন্য। তোমাকে তো আমি আগেও বলেছি কোনো কাজ না থাকলে ফোন দেবে না। তোমার কেন মনে হলো আমি তোমাকে কাজ ছাড়া ফোন করেছি? পরের এপিসোডের ব্যাপারে তো এখনো কোনো সিদ্ধান্ত নাওনি। আমার কাছে একটা প্রপোজাল আছে। নেক্সট উইক? ফাইন। সি ইউ ইন সাংহাই। ওকে। তুমি কি আজকে আসবে? এসে গেছি। দেরি হলো কেন? বস, আমাকে অফিসের কাজ শেষ করে আপনার জন্য রান্না করতে হয়, একটু দেরি হতেই পারে। আজ আমাকে কি শেখাবে? এপিসোডের থিম কি রেডি? এখনো না, কিন্তু আমাদেরকে অবশ্যই রেডি থাকতে হবে। যখন বুঝতে পারি না কি খাবো, তখন শুধু একটা জিনিসই মাথায় আসে, হটপট। টেবিল ভর্তি নানা উপাদান, যেন পুরো পৃথিবীটাই আমাদের টেবিলে। এক বাটি ক্রিমি হোয়াইট বোন স্যুপ, সাথে রেড সস,
সবগুলো আইটেম রান্না হওয়ার পরে সবাই ওয়েট করে কখন চপস্টিক নিয়ে ঝাঁপিয়ে পড়বে আর খাওয়া শুরু করবে। এই খাবারটা খেলে সবাই খুশি হয়। যার যেটাই পছন্দ হোক না কেন হটপটে সেটাই থাকে। থিম যেটাই হোক না কেন সেটাতে হটপট ফিট হয়ে যাবে। যারা ঝাল খেতে পছন্দ করেন না তাদের জন্য স্যুপ আছে, যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য আছে ঘরে বানানো রেড সস। এই যে এটা রেডি। এটাকে ফ্রাই করুন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, আদা রেস্টারেন্টে দিতে হবে। মশলাগুলোর টেস্ট তেলের মধ্যে মিশে যাবে। আমি করি। সব তেল একসাথে দেওয়া যাবে না। তেলের তাপ অর্ধেক কমে গেলে কিছুটা তেল মরিচের উপর দিতে হবে। ঘ্রাণ পাচ্ছেন? একটু খেতে চান নাকি? আপনার কি এখনো মনে হয় যে দুঃখী মানুষেরাই এইসব রিচুয়াল পালন করে? তাহলে বাকি তেলটা এখন দেবে? তেলটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, তারপর সবগুলো ঢেলে দিতে হবে। দেখবেন ধীরে ধীরে ঘ্রাণ ছড়াবে। গরম রেখে খেলে আরো মজা। এই যে চলুন খাই। আজকে তুমিও খাবে? আমি মায়ের জন্য ডিনার রান্না করে এসেছি, সেজন্য লেট হয়েছে। তাছাড়া হটপট একা একা খেতে ভালো লাগে না। মিস্টার জেমস, আপনার এক্সপ্রেস ডেলিভারি এসেছে। ও, এক্সপ্রেস ডেলিভারি। সারপ্রাইজ! তোমরা এখানে কি করছো? শুটিং এর জন্য। সারপ্রাইজ শুটিং? হ্যাঁ, আর সেটা হবে জেমসের বাসায়। তাহলেই আমি ওর কাছে যাওয়ার সুযোগ পাবো, আর তুমিও সারার সাথে কথা বলতে পারবে। আর শুট শেষ হয়ে গেলে তুমি ওকে বাসায় নামিয়ে দিয়ে আসবে। দারুণ না আইডিয়াটা? এই আইডিয়াটা আমি আগেও ভেবেছি। আইডিয়াটা জেমসের সাথে শেয়ারও করেছিলাম, কিন্তু জেমস কিছুতেই রাজি হয়নি। ও কিন্তু প্রমিস করেছিল। তোমাদেরকে এখানে কি আসতে বলেছে? আপনি দেখো, আমরা যখন সবাই হোটেলে জানছিলাম তখন তুমি প্রমিস করেছিলে শুটিং সারপ্রাইজ, ঠিক না? চলো ভেতরে যাই। দরজা খুলুন, দরজা খুলুন। দেখো, না, উঠবো না। ওঠা বলছি, উঠবো না। উঠতে বলেছি না। আমি বসেছি কারণ সারা আমাকে ব্যথা 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 পাচ্ছে। বস বস আপনি ঠিক আছেন? বস হয়ে গেছো তাই না? বেশি শক্তি হয়ে গেছে? আমাকে ছোট ভাবছো? কে তোমাকে ছোট ভাবছে? তাহলে আমাকে ওখানে বসতে দেবো না। একটা সামান্য জায়গা ছাড়তে পারছো না? টিমের সাথে কোঅপারেট করো না? তুমি সবার সাথে এরকম করো কেন? আমার জায়গা বাদ দিয়ে অন্য কিছু চাও? আমি সারপ্রাইজ শুট করতে চাই। শিওর, করে ফেলো। কে মানা করেছে? ওকে, ডিল। শুটিং সারপ্রাইজ। কি বলো তোমরা? চলো ভিতরে যাই। দরজা খুলুন। এই আসতে দাও, ভিতরে আসতে। আরে খুলুন না। দরজা লাগিয়ে গেছেন কেন? অল্প সময় হয়ে যাবে, ভেতরে আসতে দিন। বেশি সময় নেব না। আসতে দাও। সারপ্রাইজ শুটিং। ঢুকতে দিচ্ছে না ভিতরে। 1 ঘন্টা সময় লাগবে। বেশি লাগবে না। বিশ্বাস করুন, 1 ঘন্টা পরে সব কিছু ভালো হবে। আরে আমাদের দরজা খোলো। আমাদের ভেতরে ঢুকতে দিন। দরজাটা এভাবে আটকে খুলুন না, হবে না। আরে ভিতরে আসতে দিচ্ছ না কেন? কি সমস্যা? ভেতরে ঢুকতে দিন আমাদেরকে। এই, বেশি সময় লাগবে না। আরে আমরা সবাই মিলে আসিনি। শুটিং করতে এসেছি। পথটা আটকে দাঁড়ালে তো হবে না। আমরা ভেতরে যাবই আজ। আরে তাহলে কিসের শব্দ হলো? ভেতরে কেউ আছে নাকি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, আমি শুনতে পেলাম। দেখি ভিতরে ঢুকবো। দেখি চলো ভেতরে যাই। চলো। ওয়াও, বাসাটা কি গোছালো সুন্দর, একেবারে। কি দারুণ ইন্টেরিয়র। চাই তো পর্যাপ্ত আছে। বস এখানে শুট করে আরাম করো। কি ভালো মিস্টার জেমস, লাগছে। একাই হটপট খাচ্ছিলেন? দেখো, এখানে ফ্রেমটা ধরলে এখানে দুটো বাটি গাছ সুন্দর দেখাবে, তাই না? তাই তো, দুটো বাটি কেন? কারণ আমার একা খেতে ভালো লাগে না। ও মা, কি দারুণ কোইন্সিডেন্স। আমারও। আপনার কি কোনো ইমাজিনারি ফ্রেন্ড আছে? আমার ফ্রেন্ডের নাম টিনা। আপনার ফ্রেন্ডের নাম কি? আমার ফ্রেন্ডের নাম
মিস্টার জেমস, আপনি তো দেখি একদম বাচ্চাদের মতো। ওকে ওকে ওকে, এখন শুটিং এর জন্য সব রেডি করো। এসো এসো এসো। ওকে, আমাদের আজকের এপিসোডের থিম হলো বাসায় যদি হুট করে কেউ চলে আসে তাহলে ঝটপট কি রান্না করা যায়। বাসায় যা আছে তা দিয়ে কিছু একটা। ঠিক বলেছেন। ওয়ার্ড্রোবের ভেতর বিছানা, উনি কি এখানেও ঘুমান? আরে আমি কি হয়েছে? ওরা এখানে কেন এসেছে? সেটা আমারও প্রশ্ন। তুমি আমাকে সেদিন থামাওনি কেন? আমি আর কখনো বেশি ড্রিঙ্ক করবো না, একদম জাতা হয়ে গেছে। এখানে কি করছো? এক্সকিউজ মি মিস্টার জেমস, আমি ওয়াশরুম খুঁজছি। ওয়াশরুম খুঁজছো? ওয়াশরুম তো ওদিকে। আপনি কার সাথে কথা বলছিলেন? আমি আমি আমার ইমাজিনারি ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম। আমার ফ্রেন্ড বলেছে ওর নাকি লোনলি লাগছে। আমি আগেই জানতাম আপনার আর আমার মধ্যে অনেক কিছুতে মিল। প্লিজ তুমি এখন ওদিকে যাও, ড্রেস চেঞ্জ করবো। আপনি এখন ড্রেস চেঞ্জ করবেন? ড্রেস চেঞ্জ করবে? কি রান্না করবো? হটপট, মাত্রই দেখিয়েছি, ওটা থিমের সাথেও যায়। কিন্তু এখন কিভাবে বানাবো? শুটের জন্য আপনাকে তো আবার বানাতেই হতো। এমন না যে আমি পারবো না, কিন্তু ওই সসটা বানানো কঠিন, আমার কিছুই মনে নেই। তুমি রেসিপিগুলো লিখে আমাকে ইনবক্সে পাঠাও। আর শুরুতে আরও ডায়লগ লাগবে, আরও কিছু লেখো। আমি পড়ে গিয়েছিলাম, তখন ফোনটা হাত থেকে পড়ে গিয়েছে। কি বললে? মিস্টার জেমস, আপনি রেডি হয়েছেন? এই তো শেষ। এই এই, এখানে এমন বোকার মতো বসে আছো কেন? কিছু একটা প্ল্যান বানাও আর সারাকে জেমসের বাসায় নিয়ে আসো। তাই তো। এই যে মিস্টার জেমস, ডিরেক্টর বলেছে সারাকে এখানে আসতে হবে। কস্টিউমটা দেখো ঠিক আছে কিনা। এই শোনো, 1 মিনিট। আমার হাত থেকে ফোন পড়ে গিয়েছে। হ্যালো, আমি এখন শুটে আছি, একটু পরে কথা বলবো। সরি, চলো শুরু করি। ফোনটা ধরছে না কেন? চলো শুরু করি। তোমাকে না বলেছিলাম আমাকে আগেই কল করো? ও, হটপটের থিম হলো স্টারি নাইট। একটু বেশি মেয়েলি হয়ে গেল না? টমেটো? উনি টমেটো এত বেশি পছন্দ করেন? এখন আমরা টমেটো কাটবো। মিস্টার জেমস রান্না করলে আমার শুধু দেখতে ইচ্ছা করে।
আসলে হটপটের আসল মজাটাই হচ্ছে সসের মধ্যে, তাই সসটা ভালো মতো বানাতে হবে। একদম ঠিক বলেছো। একটু পজ নেওয়া যাবে? ফোনটা রুমে রেখে এসেছি। হ্যাঁ, ও বারবার ওর বেডরুমে যাচ্ছে কেন? ভয় পেয়েছি। আবার কেন এসেছেন? সসের ইনগ্রেডিয়েন্টগুলো আমাকে ফোনে টাইপ করে দাও। নাও। ইনগ্রিডিয়েন্টগুলোকে উঠিয়ে পটে রাখতে হবে। 15 থেকে 30 সেকেন্ড লাগবে। মাংসের টুকরোগুলোকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য 1 থেকে 3 মিনিট লাগবে। বিন কার্ড স্কিন বা লোটাস রুট সেদ্ধ করতে হবে। মিটবলগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য মিনিমাম 10 মিনিট লাগে। আচ্ছা, মিস্টার জেমস কি ঘুমিয়ে পড়লেন? চলো গিয়ে দেখি। ধরো ধরো। মিস্টার জেমস, আপনি কি করছেন? মিস্টার কি জেমস, করছো? বেডরুমে শুট করবে নাকি? আচ্ছা উনি কি ফোন ওয়ার্ড্রোবে রাখেন? কি জানি। নোড়ো না, আমি খুলছি। একটু ব্যথা লাগবে, ধরো। এটা হাতে রাখো। আমার ফোন কোথায়? প্রথমে মরিচের গুঁড়োর সাথে একটু লবণ দিতে হবে, তারপর মশলা, সামান্য সেসামি অয়েল, কয়েক চামচ পানি, আর তারপর রান্নার তেল। এটা ভালোভাবে নাড়তে হবে। দারচিনি দেব, তেজপাতা দেব ঘ্রাণের জন্য। এরপর মিডিয়াম হিটে রাখবো। তারপর তেলের মধ্যে পেঁয়াজ, আদা, সিচুয়ান পেপারকর্ন দিয়ে দেবো। ফাইনালি ধনেপাতা দেব। নাড়তে নাড়তে সবগুলো উপাদান তেলের সাথে মিশে যাবে। সব উপাদান তেলের সাথে মিশে যাবে। ঘ্রাণ পাচ্ছেন? আপনি একটু খেতে চান নাকি? ঘ্রাণটা ভালো লাগছে না? অনেক সুন্দর ঘ্রাণ। এখন এটাকে নামিয়ে নেব। নামিয়ে আরেকটা বাটিতে রাখবো। সব তেল একসাথে দেওয়া যাবে না। তেলের তাপ অর্ধেক কমে গেলে কিছুটা তেল মরিচের উপর দিতে হবে। তেলটা একটু ঠান্ডা করে তারপর ঢালতে হবে। এখন দেয়া যাবে। এখন দেয়া যাবে। আস্তে আস্তে ঘ্রাণ ছড়িয়ে পড়বে। আমাদের রেড ডিপিং সস এখন রেডি। এটা খেতে অনেক মজা। গরম রেখে খেলে আরো মজা। এত সুন্দর ঘ্রাণ। এই হটপট রান্নাটা সবাই অনেক পছন্দ করে। কিন্তু সবার হটপটে তো পছন্দ করার কারণ কি? কারণ সব রকম খাবারের কম্বিনেশন এখানে আছে, তাই সবার খুব পছন্দ। শুধু তাই না, সবাই একসাথে টেবিলে বসে গরম গরম খাবারের লোভে অপেক্ষা করতে থাকে। ইনগ্রিডিয়েন্টগুলোকে পটে রাখতে হবে। 15 থেকে 30 সেকেন্ড সময় লাগবে। মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য 1 থেকে 3 মিনিট লাগবে। বিন কার্ড স্কিন বা লোটাস সেদ্ধ করতে হবে। মিটবলগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য মিনিমাম 10 মিনিট লাগে।
বিফের জন্য 7-8 বার সুপে ডোবাতে হবে। গোনা স্টার্ট করলে 8 পর্যন্ত গুনতে গুনতে ধীরে ধীরে মাংসের ঘ্রাণ নাকে আসবে। খাবারের এমন স্বাদ সবার মন ভালো করে দেয়। খাবারের এমন স্বাদ সবার মন ভালো করে দেয়। ফাইনালি হটপট ফ্রেন্ডদের সাথে খেতে সবচেয়ে ভালো লাগে। মজা না? মিস্টার জেমস, আমরা যাচ্ছি। খাবারটা কেমন লাগলো? উফ, অনেক মজা হয়েছে। আমার কাছে ভালো লাগে। মিস্টার জেমস, আপনিও খান। অনেক দেরি হয়ে গেছে। আমার ফোনটা কোথায় চলে গেল? সাইলেন্ট করেছিলে কেন? সাইলেন্ট না করলে তো আমি ধরা পড়ে যেতাম, তখন আরো বড় সমস্যা হতো। ফোন সাইলেন্ট করেছি বলে আপনার খুশি হওয়া উচিত। অনেক রাত হয়ে যাচ্ছে, তুমি এখন না গেলে তোমার মা টেনশন করবে। 1 মিনিট দাঁড়াও। আপাতত এই ফোনটা ইউজ করো, কাল বাসা ক্লিন করার সময় তোমার ফোনটা নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। থ্যাংক ইউ। আমি কাল সকালে এসে ফোনটা নিয়ে যাব। তোমাকে কাল আসতে হবে না। কয়দিন তুমি অনেক কষ্ট করেছো। আমার কোমরের অবস্থা এখন আগের চেয়ে ভালো। অফিসে দেখা হবে। ও ওকে, অফিসে দেখা হবে। দাঁড়াও, অনেক রাত হয়েছে, এখন বাসে যাওয়াটা ঠিক হবে না। তুমি বরং একটা ট্যাক্সি নিয়ে যাও, কোম্পানি থেকে পে করা হবে। তুমি একজন পিআর ডিরেক্টর, রাস্তায় এত সময় নষ্ট করা যাবে না, এতে কোম্পানির অনেক ক্ষতি হয়। ওকে। প্রথমে বিফকে 7-8 বার সুপে ডোবাতে হবে। 8 পর্যন্ত গুনতে গুনতে বিফের স্বাদ ছড়িয়ে পড়বে। খাবারের এমন স্বাদ সবার মন ভালো করে দেয়। ফাইনালি আগের খাবার সব শেষ, তাই নুডলস বানিয়েছি। কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে। তোমারও কি এমন লাগছে?简简单单一心一愿吻着你说晚安，一年年一生一世，朝朝暮暮瓶瓶罐罐，天天一起吃饭，天
你说晚安。你蓬蓬乱着短发，轻轻拨着吉他，毛衣刚晒过阳光，暖暖让人心安。天色慢慢就暗了，时光却不相散，这就是你喜欢的浪漫。一点点喜欢有着你陪伴，一茶一饭，简简单单，一心一愿吻着你说晚安。一年年，一生一世，朝朝暮暮，瓶瓶罐罐，天天一起吃饭，天天都问你说晚安。আর তিনজনের খাবার বানাবে না? মিস্টার জেমস, এই দেখো, প্রথম দিন এসেই ওভারটাইম করছে। অদ্ভুত না? হ্যাঁ, শুনেছি ও ডাইন উইথ লাভের মার্কেটিং ডিরেক্টর ছিল, অনেক পাওয়ারফুল। পরে কারা নাকি ওকে ফাঁসিয়ে দেয়, সেজন্য ও চাকরি ছেড়ে দিয়ে আমাদের এখানে জব করতে এসেছে। ও, বুঝতে পেরেছি। চলো এখন যাই। চলো। স্যাম, এখানে ডাইন উইথ লাভ প্রোগ্রামের কিছু বিহাইন্ড দ্য সিন ফুটেজ আছে। আজকে রাতের মধ্যে একটা প্রোমো বানিয়ে দিতে হবে। নো প্রবলেম। মিস্টার জেমস, আপনি তো একা একা হটপট খাচ্ছিলেন, তাহলে দুজোড়া চপস্টিক কেন? আমাদের সারা কিন্তু অনেক ট্যালেন্ট, আর এ কারণে অফিসে ওর প্রমোশনও হয়েছে। তাছাড়া ওর রান্নার হাতও খুব ভালো, তাই না? বাসায় রান্না করা খাবারের তো তুলনাই হয় না, এত মজা। একদিন আমরা সবাই মিলে যখন ডিনার করছিলাম, তখন আমরা ডিসিশন নিয়ে একটা সারপ্রাইজ এপিসোড করব। ব্যাপারটা এক্সাইটিং, তাই না? যাই হোক, আমি আপনাদেরকে আরেকটা ব্যাপার জানাতে চাই। কিছু কিছু মিডিয়া আমাকে নিয়ে মিথ্যা নিউজ করছে। ও আর আমি সেদিন স্ক্রিপ্ট ডিসকাস করছিলাম, আমরা একা ছিলাম না, মিস্টার জেমস আর ওনার স্টাফরাও ছিল। ওকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, ঠিক বলেছে। আসুন আমাদের সাথে। এই বাসা। আমি নক করছি। মিস্টার জেমস, আপনার এক্সপ্রেস ডেলিভারি এসেছে। সারপ্রাইজ! তোমরা এখানে কি করছো? মিস্টার জেমস আর ওনার স্টাফরাও ছিল, ওকে জিজ্ঞেস করুন। ওরা সবাই হোটেলে ছিল? কাল রাতে একদম ভালো ঘুম হয়নি, খুব টায়ার্ড লাগছে। তোমার কি অবস্থা? তোমরা কি সবকিছু ঠিকঠাক মতো করতে পারছো? এই, একটা নিউজ জানো? কি? সারার এক্স বয়ফ্রেন্ড আমাদের কোম্পানির চাংডু ব্রাঞ্চে ছিল। কি বলছো? তুমি কিভাবে জানলে? আরে, পারচেজিং টিমের কাছে শুনেছি। সেটা পয়েন্ট না। ব্রেকআপ কেন হয়েছে গেস করো তো।
আমি এখন গেস করতে পারবো না, তুমি তাড়াতাড়ি বলো। কারণ সারার নজর মিস্টার জেমসের উপরে পড়ে, আর সেজন্যই এতদিনের পুরনো বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে। ঠিক তারপরেই ছেলেটার চাকরি চলে যায়। মানুষ খুব খারাপ, সেজন্যই প্রমোশন পেয়ে ডিরেক্টর হয়েছে। আমি আগে ওকে ভালো মনে করতাম, ভাবতেই পারিনি ও এরকম। হ্যাঁ, ওর মতো মেয়েরা সবকিছুই করতে পারে। বস যখন বিজনেস ট্রিপে গিয়েছিলেন তুমি বলেছিলে আমাদের বেশি খুশি না হতে। আচ্ছা, তুমি কি এমন কিছু জানো যা আমরা জানি না? দাঁড়াও, একটা জিনিস দেখাই। মিস্টার জেমস ওর সাথে প্রেম করছে। বস মেবি সিরিয়াস না, শুধু টাইম পাস করছেন। সারা, বস কি করছো? জুতার ফিতা বাঁধছি। সব ডিপার্টমেন্ট মিটিং এর জন্য রেডি হও। ও নো, এখন আমি একদমই রেডি না। ও গড, এখন কি হবে? কিসের জন্য মিটিং? পিআর ডিপার্টমেন্টের ইমোরি। ডেক্সিং ফিশিং গ্রাউন্ডের মালিক আমাদের অফিসে আসবেন, তুমি কোঅর্ডিনেট করবে। খবর নাও কখন আসবেন। ওকে বস। শোনো সারা, আমাদের অফিসে ঝেনপিন কোম্পানির মালিকও আসছেন, ওনাকে তুমি কোঅর্ডিনেট করবে। ওকে। ওরা কিছু বলেছে? বস, ওরা বলেছে নেক্সট উইকে আসবে। কি বারে? কি বারে সেটা তো জিজ্ঞেস করিনি। ওনারা কয়জন আসবেন? জিজ্ঞেস করিনি। কিভাবে আসবেন? ওরা কি বললো? নেক্সট বুধবার ওনারা 3টার ফ্লাইটে রওনা দেবেন, 6টায় এসে পৌঁছাবেন। মোট 5 জন আসবেন। ওনাদেরকে বলেছে আমাদের অফিস থেকে এয়ারপোর্টে গাড়ি যাবে। ওনারা আমাদের এখানে 2 দিনের জন্য আসবেন, আর বাকি বিষয়গুলো আমরা ওনারা আসার পরে ডিসকাস করে নেব। আমি সাজেস্ট করব ওনাদেরকে অফিসের পাশের 5 স্টার হোটেলে রাখতে। যদি আপনার আর কোনো রিকোয়েস্ট বা কোয়েশ্চেন না থাকে তাহলে আমি আজকেই হোটেলের রুম রিজার্ভ করে ফেলবো। আমার জায়গায় তোমরা হলে কাকে প্রমোশন দিতে বলো তো? সারা, তোমার ফোনটা খুঁজে পেয়েছি, আমার সোফার নিচে ছিল।谁躲在回忆的角落，自说自话，夜幕都空旷的黑夜，无人作答。起风的一刹那，吹醒喷发，看城市的灯光，投射现实的落差。可是这路总得继续啊，再向前一些，那片梦叶是否就会开花？这烟火人间，冷漠的世界，被那万千风景所留恋。多少奔波里途，错愕无言，把心酸长夜，无际的遥远，偶尔会搁浅。当我置身憧憬的季节，才懂前行的我为何依然还倔强眷恋。这烟火人间，未解的悬念，谁也不曾哭红过双眼。默念明天总会冲淡一切，比昨天和解。但唏嘘迷迭，将星空摇曳，
期待剧本负今天。